সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ক্লাস 9 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভের লাইফ সায়েন্সের জীবন বিজ্ঞানের আগের দুটি ভিডিওতে আমি তোমাদের সঙ্গে 6টি স্কুলের সমাধান দিয়েছিলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বাকি আর 3টে স্কুলের সমাধান দেব। বিভাগ ক, বিভাগ খ এর সমাধানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথম স্কুল দেখে নাও, 7 নম্বর স্কুলের। দেখো বিভাগ ক যে কোশ্চেনগুলো আছে, বৃক্ক থেকে ক্ষরিত হরমোনটি হচ্ছে কি? রেনিন। কি হবে সঠিক উত্তর? হবে রেনিন, অপশন সি। নেক্সট দেখো, যকৃতের যে কোষ দেহে প্রবিষ্ট জীবাণু ধ্বংস করে তা হলো ফ্যাগোসাইটিক কোষ, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, প্রদত্ত কোনটি কন্ডিকথিসের বৈশিষ্ট্য নয়? এখানে বলেছে কন্ডিকথিসের বৈশিষ্ট্য নয়, এখানে সঠিক উত্তর হবে কি? অপশন এ পটকা। ডিএনএ এর ক্ষেত্রে সঠিক জোড়াটি হচ্ছে অপশন বি, দেখতে পাচ্ছ, গুয়ানিন এবং সাইটোসিন হয়েছে। নেক্সট দেখো, যে ভিটামিনকে অ্যান্টিস্টেরোলিটি ফ্যাক্টর বলা হয় সেটা হচ্ছে কি? টোকোফেরল। সঠিক উত্তর হবে কি? টোকোফেরল। নেক্সট দেখো, যে অঙ্গাণুর জন্য আলুর বর্ণ সাদা হয় সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিড, অপশন সি হয়েছে। নেক্সট দেখো, মাইক্রোস্ফিয়ার থেকে প্রথম কোষ সৃষ্টি হয়, এই মতবাদের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী ফোক্স বলেছিলেন মাইক্রোস্ফিয়ার থেকে প্রথম কোষের সৃষ্টি হয়েছিল, কিন্তু ওপারিনের মতে কুয়াশার ভেট ছিল প্রথম কোষের সৃষ্টি হয়েছিল। বোঝা গেল? এবার দেখো নেক্সট দেখো, বিভাগ ক্ষয়ের যে কার্ট হুইল মডেল কাকে বলে? কার্ট হুইল মডেল বলতে কোষের নিউক্লিয়াসের গঠনকে বোঝায় কার্ট হুইল মডেল। এছাড়াও সাধারণত প্লাজমা কোষে এই মডেল দেখতে পাওয়া যায়। এটা লিখবে যে কোষের নিউক্লিয়াসে গঠনকে বোঝায় কার্ট হুইল মডেল, সাধারণত প্লাজমা কোষে এই মডেল দেখতে পাওয়া যায়। বোঝা গেল? আমি স্ক্রিনে অ্যান্সারগুলো দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। নেক্সট দেখো, মানবদের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, এখানে লসিকা গ্রন্থির কথা বলা হয়েছে, তাহলে কি লিখবে? প্লিহা হবে সঠিক উত্তর, প্লিহা। একটি নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষের নাম? নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ, এখানে হবে কি? উত্তর হবে সিপ টিউব কোষ। কি হবে? সিপ টিউব কোষ হয়েছে। 4 নম্বর দেখো, বিভাগ ক্ষয়ে 2 দাগের, একবীজপত্রী উদ্ভিদের পাতার একটি বৈশিষ্ট্য কি? একবীজপত্রী উদ্ভিদের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। এবার দেখো 3 দাগের শূন্যস্থান পূরণগুলো। 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবক্তাকে? 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী হুইটটেকার। কে? হুইটটেকার। 2 নম্বর দেখো, সিউডোসিলম কোন পর্বে দেখা যায়? নিমাটোডা পর্বে সিউডোসিলম দেখা যায় হয়েছে। লাস্ট শূন্যস্থান পূরণ, অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পর কোন বন্ধনী দ্বারা যুক্ত থাকে? পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে হয়েছে। এবার দেখো 4 দাগের সত্য মিথ্যা ঠিক ভুল। একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হলো পামিটিক অ্যাসিড, এটা ভুল। ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ত্রিপদ নামকরণ সূচিত করে? না, ভুল, এটা হচ্ছে দ্বিপদ নামকরণ সূচিত করে। বোঝা গেল? দুটোই ভুল হবে। এবার দেখো এ স্তম্ভ এবং বি স্তম্ভ মেলাবো। এখানে দেখতে পাচ্ছ এ স্তম্ভ এবং বি স্তম্ভে দেওয়া আছে। ফার্স্ট দেওয়া আছে দেখো নিডারিয়া। নিডারি কি হবে? নিডোব্লাস্ট। সঠিক উত্তর কি হবে? অপশন সি, নিডোব্লাস্ট হয়েছে। 2 এর দিকে দেখো সবুজ প্লাস্টিড। সবুজ প্লাস্টিড হবে ক্লোরোপ্লাস্টিডকে আমরা সবুজ প্লাস্টিড বলবো। কন্ডিকথিস, কন্ডিকথিস হচ্ছে হাগর, অপশন ই। আর ল্যাকটোজ হচ্ছে ডি শর্করা, অপশন বি। তাহলে বোঝা গেল এ স্তম্ভ এবং বি স্তম্ভ। এই ছিল 7 নম্বর স্কুলের শর্ট কোশ্চেন। আর বিভাগ গ এবং বিভাগ ঘ এর যে কোশ্চেন গুলো আছে, যে কোশ্চেন গুলো তোমরা না পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার দেখো 8 নম্বর স্কুলে রানী বিনোদ মঞ্জরি গভর্নমেন্ট হাই স্কুল হয়েছে। বিভাগ ক এর এমসিকিউ গুলো দেখে নাও। জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে কি? বায়োমেট্রিক্স বা জীবমিতি হয়েছে। কম প্লেটের কাজ হলো কি? গমন। কম্বো প্লেটের কাজ হচ্ছে কি? গমন। দেখো উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদানটি হচ্ছে কি? সেলুলোজ। সঠিক উত্তর কি? অপশন বি, সেলুলোজ। রাইবোজোম কোন কোষ অঙ্গাণুর পর্দা সংলগ্ন অবস্থায় থাকে? রাইবোজোম এন্ডোপ্লাজমীয় জালিকা, অপশন ডি। এবার দেখো পদার্থ কোনটি মিশ্রগ্রন্থি নয়? এখানে মিশ্রগ্রন্থি নয় বলেছে, তাহলে ফুসফুস হবে মিশ্রগ্রন্থি নয়। এছাড়াও আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে মিশ্রগ্রন্থি হয়েছে। এবার দেখো পদার্থ কোন মৌলটি থাইরক্সিনের উপাদান? আয়োডিন হবে থাইরক্সিনের উপাদান, অপশন বি। একাধিক নিউক্লিয়াস থাকে কোথায়? পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে, অপশন বি হবে সঠিক উত্তর। এই গেল এমসিকিউ। এবার দেখো বিভাগ ক্ষয়ে একটি বাক্যে উত্তর দাও 2 এর দাগের 1-এরটা। রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজ্য ফাঞ্জির বৈশিষ্ট্য তোমরা বই থেকে পাবে, আমি বলে দিচ্ছি। এটাও লিখতে পারে এরা এককোষী, বহুকোষী, অনুসূত্রাকার হয়,
এছাড়াও লিখতে পারো এদের পুষ্টি প্রক্রিয়া মিতজীবী, পরজীবী ও মিথজীবী প্রকারের হয়, যেটা লিখতে পারো। এবার দেখো দুটি পর্দাবিন কোষ অঙ্গাণুর নাম লেখো। দুটি পর্দাবিন কোষ অঙ্গাণু হচ্ছে রাইবোজোম এবং সেন্ট্রোজোম। তোমরা পড়েছো, ক্লাস 8-এ পড়েছো রাইবোজোম এবং সেন্ট্রোজোম। কোন উদ্ভিদ কলা খাদ্য পরিবহনে সক্ষম? ফ্লোয়েম কলা হচ্ছে খাদ্য পরিবহনে সক্ষম। কে? ফ্লোয়েম কলা। এবার যে দেখো ক্রোমোপ্লাস্টিডের কাজ কি? ক্রোমোপ্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা এবং শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করা। ক্রোমোপ্লাস্টিডের প্রধান কাজটি হচ্ছে কি? খাদ্য সঞ্চয় করে রাখা, এছাড়াও শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করা। হয়েছে। এবার দেখো শূন্যস্থান পূরণ। ভিটামিন কে এর অভাবে কি হয়? ভিটামিন কে এর অভাবে রক্তপাত হয়, হাড়ের সমস্যা হয়, হাঁপানি হয়, সিওপিড জাতীয় রোগ হতে পারে, এইসব লিখতে পারো। এছাড়া ভিটামিন কে এর আমরা কাজ কি জানি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? ভিটামিন কে। এখানে তোমরা ভিটামিন কে এর অভাবে কি হয় লিখবে? রক্তপাত হয়, হাড়ের সমস্যা হয়, হাঁপানি হয়, সিওপিড জাতীয় রোগ হয়, এটা লিখতে পারো। হয়েছে। এবার দেখো নিউক্লিক অ্যাসিডের একক কি? নিউক্লিক অ্যাসিডের একক হচ্ছে নিউক্লিওটাইড। কি? নিউক্লিওটাইড। হয়েছে। এবার দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কোন শিরাবিন্যাস দেখা যায়? জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। সঠিক উত্তর হবে কি? জালিকাকার শিরাবিন্যাস। এবার দেখো 4.1-এ দেখো ঠিক এবং ভুল। নিডারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া, এটা ঠিক। মাইটোকন্ড্রিয়া অন্তঃপর্দায় কৃষ্টি থাকে, এটাও ঠিক। হয়েছে। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ মেলাও। এখানে দেওয়া আছে আম। আম কি হবে? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, অপশন ডি হবে সঠিক উত্তর। নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস হবে অপশন ই, পিউরিন। হয়েছে। রেপটিলিয়া কি হবে? শুষ্ক আঁশ, অপশন এ। আর হোমো হবে কি? হোমো সেপিয়ান্স, মানে হোমো হচ্ছে গণ, সেপিয়ান্স হচ্ছে প্রজাতি, তাহলে হোমোটা কি হবে? গণ। বোঝা গেল স্তম্ভ এবং বিস্তম্ভ। এই ছিল 8 নম্বর স্কুলের শর্ট কোশ্চেন গুলো। এবার দেখো লাস্ট স্কুল আজকের ভিডিও, 9 নম্বর স্কুল। 9 নম্বর স্কুলে কি বলেছে দেখো, আর কে মিশন সারদা মন্দির গার্লস হাই স্কুল সরিষা। হয়েছে। বিভাগ পথে থাকছে দেখো একটি নন কর্ডেটার প্রাণীর নাম লেখো। নন কর্ডেটার হচ্ছে তারা মাছ, অপশন এ। ইউগ্লিনার রাজ্যটি হচ্ছে অপশন সি, প্রোটিস্টা। একটি লব্ধ প্রোটিন হলো অপশন ডি, পেপটন। কোষের ক্ষরণ কার্যে সাহায্য করে অপশন বি, গলগি বডি। ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমাকে কি বলবো আমরা? ক্লোরেনকাইমা। কি বলবো? ক্লোরেনকাইমা। খনিজ মৌল ক্যালসিয়ামের অভাবে কি হয়? খনিজ মৌল ক্যালসিয়ামের অভাবে অস্টিওম্যালাসিয়া হয়, অপশন সি। আত্মঘাতী থলি কাকে বলবো আমরা? অপশন বি, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলবো। এই ছিল বিভাগ ক এর এমসিকিউ গুলো। এবার দেখো বিভাগ খ। বিভাগ খ দেওয়া আছে দেখো গিনিপিকের বিজ্ঞানসম্মত নাম। গিনিপিকের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কেভিয়া প্রোসেলাস। কি? কেভিয়া প্রোসেলাস। হয়েছে। কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রা রোগ হয়। এবার দেখো প্রদত্ত 3টি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো। পেরেনকাইমা, কোলেনকাইমা, সরলস্থায়ী কোলা, স্ক্লেনকাইমা। তাহলে 3টি একটি বিষয়ের অন্তর্গত বলেছে, তাহলে এখানে সরলস্থায়ী কোলাটা হবে এই প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেনকাইমার অন্তর্গত কি হবে? সরলস্থায়ী কোলা। হয়েছে। প্রোক্যারিওটিক কোষের বিভাজন কোন পদ্ধতিতে ঘটে? প্রোক্যারিওটিক কোষের বিভাজন বাইনারি ফিশনের মাধ্যমে ঘটে। কার মাধ্যমে? বাইনারি ফিশনের মাধ্যমে ঘটে। এবার দেখো শূন্যস্থান পূরণ। একবীজপত্রী উদ্ভিদের পাতায় কোন শিরাবিন্যাস দেখা যায়? সমান্তরাল শিরাবিন্যাস। কোন শিরাবিন্যাস? সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। প্রয়োজনে অতিরিক্ত শর্করা যকৃত পেশিতে কি রূপে সঞ্চিত থাকে? গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। কি রূপে? গ্লাইকোজেন। এবার দেখো ক্লোরোপ্লাস্টের ধাত্রে চ্যাপ্টার থলির মতো অংশগুলোকে কি বলবো আমরা? থাইলাকয়েড। কি বলবো? থাইলাকয়েড। এবার দেখো ঠিক এবং ভুল 4-এর দাগের। নিউক্লিক অ্যাসিডের গঠনমূলক একক হলো নিউক্লিওটাইড, এটা ঠিক সঠিক। চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল, এটা ভুল। হিপোক্রেটিসকে বলা হয় চিকিৎসা বিজ্ঞানের জনক। হয়েছে। এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ। দেখো ভলবক্স হচ্ছে কি? অপশন বি, শৈবাল। সাইকাস হচ্ছে অপশন ই, ব্যক্তবীজী। কোয়াসার্ভ হচ্ছে অপশন ডি, কলয়েড বস্তু। আর ভিত্তি পর্দা হচ্ছে অপশন এ, আবরণী কলা। তাহলে বোঝা গেল স্তম্ভ এবং বিস্তম্ভ। তো এই ছিল 8, 7, 8, 9 নম্বর স্কুলের সমস্ত শর্ট টাইপ কোশ্চেনের অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো পরের ভিডিও আর বাকি যে লাস্ট 3টে স্কুল আছে এই প্রশ্ন ফার্স্ট ইউনিট টেস্টে পরের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব 10, 11, 12 স্কুল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।